রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে উদ্ধার করা হয় কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ। এ ঘটনায় সামনে আসে শিল্প গ্রুপ বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের নাম। আনভীরকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে প্রথমে আত্মহত্যায় প্ররোচনা এবং পরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে হত্যা মামলা করেন মুনিয়ার বোন। তবে সব আসামিকে দায়মুক্তি দিয়ে ২০২২ সালে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। মুনিয়ার পরিবারের বিরুদ্ধে নারাজি আবেদন দিলে খারিজ করে ট্রাইব্যুনাল। তবে বিচারিক আদালতের সেই আদেশের বিরুদ্ধে আপিল সোমবার গ্রহণ করেছে হাইকোর্ট। তৈরি হয়েছে ৩.৫ বছর ধরে সুষ্ঠু তদন্তের দাবি পূরণের সুযোগ। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আবেদন গ্রহণের ফলে মুনিয়া হত্যা মামলাটি পুনরুজ্জীবিত হল বলে জানান বাদীর আইনজীবী। দুইটি তদন্তই প্রভাবিত হয়ে সম্ভবত ঘুষের মাধ্যমে ফাইনাল রিপোর্ট দিয়েছিল। পিবিআইয়ের ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছিলাম। নারী ও শিশু নির্যাতন আদালত আমাদের নারাজি খারিজ করে দিয়ে সেই প্রভাবিত পুলিশ রিপোর্ট গ্রহণ করেছিল। আমরা সেইটার এগেনস্টে আজকে আপিল শুনানি করেছি। মাননীয় আদালত আপিল শুনানি অন্তে আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুরো তদন্তে যাবে বলে আমরা আশা করি। আপিল শুনানির পর দ্রুত তদন্তের আদেশ পাওয়া যাবে বলেও আশা করছে বাদীপক্ষ। আমাদের আপিল অ্যাডমিশন হয়েছে, তার মানে ওরা আবার আসামিভুক্ত হয়ে গেছে, আর তাদের ফ্রিনেস নাই, তারা আইনের আওতায় চলে আসে, তারা বিচারের আওতায় চলে আসছে। আমরা আশা করি উচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাবো এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। এ মামলার সুষ্ঠু তদন্ত চেয়ে গত ২০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুনিয়ার পরিবার। মুনিয়া ধর্ষণ হত্যার ঘটনায় আনভীরের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তার বোন নুসরাত জাহান তানিয়া। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে মুনিয়ার পরিবার। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, তার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব, তারা দুজনেই অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ। আমি জানি তাদের কাছে আমার বোনের ন্যায় বিচার প্রত্যাশা করছি। মুনিয়া হত্যা মামলায় অন্য আসামিরা হলেন আনভীরের বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার মা আফরোজা বেগম, স্ত্রী সাবরিনা, শারমিন, সাইফা রহমান মিম, ফারিয়া মাহবুব পিয়াসা ও ইব্রাহিম আহমেদ রিপন। মেহনাজ মুন্নি, নিউজ টাইম।